দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন কাল। তার আগমন ঘিরে জেলায় সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। শহর থেকে গ্রাম, সড়ক থেকে মহাসড়ক সবখানেই উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বগুড়াবাসী। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, তবে জেলাবাসীর কাছে প্রত্যাশিত ও প্রত্যাশা পূরণের। বগুড়ায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া শহরকে দেশের ১৩তম সিটি কর্পোরেশনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। ১৯ বছর পর এই বাগবাড়ি এবং গাবতলীতে আসার খবর পাওয়ার পর সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মী সবাই উজ্জীবিত। উনি প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম বগুড়ার মাটিতে পা রাখছেন। এ কারণে আমরা উচ্ছ্বসিত, আনন্দিত। আমাদের প্রত্যাশা যে বিগত ১৫টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। সোমবার সকাল 10:30টায় বগুড়া পৌঁছবেন তারেক রহমান। তার কর্মসূচির মধ্যে রয়েছে জেলা জজ কোর্টে বেইল বন্ড কার্যক্রম এবং বার সমিতির নবনির্বাচিত ভবন এবং বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন। গাবতলীর বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথাও রয়েছে। বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের সুযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথা বলার সময় এসেছে। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। রাজনীতির ভাষায় এ সফর যতটা গুরুত্বপূর্ণ, আবেগের দিক থেকে তার চেয়েও বেশি। জেলাবাসী মনে করছেন ঘরের ছেলে ঘরে ফিরছেন। উনি আমাদের এখানে আসতেছেন, এজন্য আমরা অনেক অনেক গর্বিত বা আনন্দিত। আমরা কিভাবে ওনাকে বরণ করবো এটা আমরা প্রকাশ করতে পারছি না। ধুম পড়ে গেছে যে তারেক সাহেব আসছে, তাকে একটু দেখবে। পৌরসভার কারণে কিন্তু অত ডেভেলপ আমরা করতে পারি নাই। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।